দুপচাচিয়া থানা পুলিশের হাত থেকে রেহাই মেলেনি তাদের। নির্বিঘ্নে চুরি করলেও পুলিশ তাদের ঠিকই ধরাশায়ী করেছে। গৃহ, অফিস কিংবা দোকানে নয়, কৃষি মৌসুমে ট্রান্সমিটার এবং বৈদ্যুতিক তার চুরি করাই এই চোরদের মূল টার্গেট। চুরির কারণে ফসলের মাঠে পানি সেচ সংকটে ফসলের উৎপাদন ব্যাহত হতে পারে বলে কৃষকের কপালে সবসময়ই থাকে চিন্তার ভাঁজ। কিন্তু কৃষকের জন্য ভরসা হয়ে ফিরেছে দুপচাচিয়া থানা পুলিশ। দুপচাচিয়ার হাটসাজাপুর এলাকার হারেজ আলী প্রামাণিকের পরিচালনায় একটি গভীর নলকূপের 2,12,000 টাকা মূল্যের 3টি ট্রান্সমিটার এবং 30,000 টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায় 22 ডিসেম্বর ভোর রাতে। এ সংক্রান্তে থানায় এজাহার দায়ের করা হলে কৃষকদের স্বার্থকে বিবেচনায় নিয়ে তৎপর হয় দুপচাচিয়া থানা পুলিশ। আধুনিক প্রযুক্তি ও গুপ্তচর ব্যবহার করে শনাক্ত করা হয় চোরদের। 20 ডিসেম্বর মঙ্গলবার বিকালে দুপচাচিয়া উপজেলার চৌমনি বাজার থেকে গ্রেপ্তার করা হয় শনাক্তকৃত দুজন চোরকে। গ্রেপ্তারকৃতরা হল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মনোয়ার হোসেন বাদল এবং বগুড়ার দুপচাচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বানিয়াদিঘি গ্রামের বাবুর ছেলে নয়ন। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হয় চুরি হয়ে যাওয়া 10 কেবির 3টি ট্রান্সমিটার বক্স এবং ট্রান্সমিটারে ব্যবহারকৃত 5 কেজি তামার তার। গ্রেপ্তার এবং উদ্ধার অভিযান সম্পর্কে এসআই এরশাদ আলী জানান, আমি মামলা তদন্তভার প্রাপ্ত হওয়ার পরে আধুনিক তথ্য প্রযুক্তি সহায়তা এবং বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করে সেখান থেকে আমাদের এই যে 2 জন আসামি গাইবান্ধা, একজনের বাড়ি গাইবান্ধা এবং একজনের বাড়ি চৌমনি, এদেরকে গ্রেফতার করি এবং তাদের দেখানো এবং শনাক্ত মতে হাটসাজাপুর সাকিনে ওই যে জনৈক রেজাউল এর জঙ্গলের মধ্যে থেকে লুকানো অবস্থায় হচ্ছে এই ট্রান্সফরমার এবং এখানে কয়েল আসামি দেখানোর মতো উদ্ধারপূর্বক জব্দ করি। দুপচাচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত 2 জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। চুরির সাথে সম্পৃক্ত অন্যদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। সত্যের সন্ধানে দুপচাচিয়া, বগুড়া।